হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবথেকে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তোমাদের মাঝে একটা লেটেস্ট সরকারি চাকরির যেটা বেরিয়েছে বাম্পার রিক্রুটমেন্ট ফ্রম দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ওটার ব্যাপারে আমরা এখানে আলোচনা করব। টোটাল পোস্ট হচ্ছে 33টা, 33 পোস্ট। শুধু গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে এটা কিন্তু রেগুলার পোস্ট, রেগুলার স্কেলে গ্রুপ সি পদে নিয়োগ, ঠিক আছে? এটা কিন্তু বিরাট বড় নিয়োগ। 33 পোস্ট ইজ নট এ জোক, মনে রাখবে, ঠিক আছে? তাই তোমাদের কাউর যাতে এই মানে এই চাকরিটা যাতে মিস না হয় তার জন্য গতকালকে এটা বেরিয়েছে, আমরা আজকে সকালেই তোমাদের জানিয়ে দিচ্ছি। কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করো, তোমাদের ত্রিপুরা সংক্রান্ত কোনো রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের কোনো আপডেট আমরা কোনো কিছু মিস হতে দেবো না, ঠিক আছে? তো তোমরা ভালো করে শুনবে, এই বাম্পার অপরচুনিটিটা কাউর যাতে মিস না হয়, ঠিক আছে? আর সবার সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। এই ভিডিওটা দেখে সবাই যাতে এই বাম্পার অপরচুনিটির ব্যাপারে সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত আপডেটস, পরীক্ষার, কম্পিটিটিভ পরীক্ষা, চাকরি সমস্ত আপডেট টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারা টিপিএসসি কম্বাইন্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ, টিসিএস, টিপিএস ইন্টারভিউ, ট্রাইবেল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট বা সমস্ত পরীক্ষা মানে স্পেশাল এক্সিকিউটিভ বা বিভিন্ন এক্সামস অফ ত্রিপুরা যেগুলো 2024-এ লাইনড আপ আছে, তোমাদের জন্য আমাদের কাছে ইম্পর্টেন্ট নিউজ আছে। আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট 12 মাসের পিডিএফ, ইংলিশ বাংলা দুটো ভার্সনই, একদম ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, যাতে প্রিলিমস মেন্স ইন্টারভিউ তিনটে স্টেজে যাতে কাজে লাগে, ঠিক আছে? এছাড়া আছে ত্রিপুরা জিকে নোট, এটাও ইংলিশ বাংলা বোথ ভার্সনসে আছে। এখানে সেই সমস্ত স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো লেখা আছে যেগুলো সচরাচর ত্রিপুরার বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যে নিয়োগটা, ওটার অ্যাডটা বেরিয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। সবার সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করো, কাউর যাতে এটা মিস না হয়, ওটা দেখার দায়িত্ব তোমাদের। আমরা টাইম টু টাইম তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি, ভিডিও নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে, তাই প্লিজ শেয়ার দ্য নিউজ টু ম্যাক্সিমাম গ্রুপস বা ইন ম্যাক্সিমাম গ্রুপস, ঠিক আছে? সো টিপিএসসি থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রেগুলার স্কেলে গ্রুপ সি পদে প্রথম মানে দুটো আইটেমে এটা ভাগ করে দেওয়া হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্টে। একটা হচ্ছে আইটেম নাম্বার 1, একটা হচ্ছে আইটেম নাম্বার 2। আইটেম নাম্বার 1-এর আন্ডারে 23 জন পার্মানেন্ট পোস্টে, 23 জনের মধ্যে 12 জন হচ্ছে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি থেকে, 7 জনকে নেওয়া হবে এসটি বা শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে, আর 4 জন নেওয়া হবে শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও কিন্তু ওখানে ইনক্লুড আছে। এটা কি পোস্টের জন্য? সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, নন গ্যাজেটেড, আন্ডার ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ, আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আন্ডার দ্য ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এইবার কথা হচ্ছে তোমাদের 33% রিজার্ভেশন, তোমাদের যেই মানে যেটা অর্ডার বেরিয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা বের করেছিল প্রত্যেকটা গভর্নমেন্ট, তোমাদের যেই ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য যে স্টেপটা ছিল, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু 33% সিটস কিন্তু রিজার্ভ থাকবে, এটা কিন্তু বলা হয়েছিল। তো সেই হিসাবে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু 33% সিট কিন্তু কেটে নেওয়া হবে। চলো আমরা দেখে নিই এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের টোটাল কটা পোস্ট আছে। ইউআর ক্যাটাগরির জন্য টোটাল 12টার মধ্যে 4টা পোস্ট আছে রিজার্ভ ফর ওমেন, এটা হচ্ছে আইটেম নাম্বার 1, ঠিক আছে? আইটেম নাম্বার 2 আছে, ওটার ব্যাপারে আমরা বলছি নেক্সট। শিডিউল ট্রাইবদের জন্য টোটাল আছে 7টা পোস্ট, এর মধ্যে 2টো রিজার্ভ ফর ওমেন। এসসি ক্যাটাগরিদের জন্য আছে 4টে পোস্ট, এর মধ্যে 2টো রিজার্ভ ফর ওমেন। টোটাল 23টা পোস্ট আন্ডার আইটেম নাম্বার 1। আর আইটেম নাম্বার 2 মানে মানে তোমাদের যে ওমেন রিজার্ভেশন আইটেম নাম্বার 1-এ, ওটা টোটাল হচ্ছে 23টার মধ্যে 8টা পোস্ট হচ্ছে ওমেনদের জন্য রিজার্ভ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাকর্ডিং টু জিএপিএনটি ডিপার্টমেন্টের অর্ডার অ্যাবাউট ওমেন রিজার্ভেশন, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু মানে একটা 33% সিট কিন্তু কেটে নেওয়া হয়, ঠিক আছে? ফর ওমেন, ফর গিভিং দ্য পোস্ট টু স্পেসিফিক্যালি টু ওমেন ক্যান্ডিডেটস। নেক্সট, এই রিক্রুটমেন্টটা দিয়ে কিন্তু এটা ইনক্লুডেড আইটেম নাম্বার 2। এখানে কিন্তু তোমাদের
10 জন রিক্রুটমেন্টের কিন্তু এখানে অ্যাডটা দেওয়া হয়েছে। দিস আর টেম্পোরারি পোস্ট, এগুলো কিন্তু টেম্পোরারি পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। ঠিক আছে, মনে রাখবে ডিফারেন্সগুলো, মনে রাখবে এখানে তোমাদের একটা কিন্তু এখানে যেটা বেরিয়েছে 23, দিস আর পার্মানেন্ট পোস্ট, আর 10 অংশ হচ্ছে টেম্পোরারি পোস্ট, কিন্তু এগুলো কিন্তু কোনোদিন যাবে না। ঠিক আছে, চাকরিগুলো কোনোদিন যাবে না, এগুলো পার্মানেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই 10টা পোস্টের মধ্যে 4টা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, 4টা হচ্ছে এসটি ক্যাটাগরি, 2টো হচ্ছে মানে এসসি ক্যাটাগরি। ঠিক আছে, সো ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও, ইউআর এর 4টের মধ্যে 2টো রিজার্ভ ফর ওমেন, এসটিদের 4টের মধ্যে 2টো রিজার্ভ ফর ওমেন, আর এসসিদের 2টোর মধ্যে 2টো জেনারেল, মানে জেনারেল যে এসসি আছে ওদের জন্যই, ওমেনদের জন্য কোনো রিজার্ভেশন নেই, কারণ এখান থেকে 33% আর কি কাটবে। ঠিক আছে, টোটাল এই আইটেম নাম্বার 2তে 10টা পোস্টের মধ্যে 4 পোস্ট আর রিজার্ভ ফর ওমেন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু 33% হরাইজন্টাল রিজার্ভেশন ক্রাইটেরিয়া ফর ওমেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল এখানে হচ্ছে 33টা পোস্ট, 33টা পোস্টের মধ্যে 12টা পোস্ট হচ্ছে রিজার্ভ ফর ওমেন, এই দুটো আইটেম নাম্বার 1 আর আইটেম নাম্বার 2 মিলিয়ে। ঠিক আছে, সো ডিটেলস অফ ভ্যাকেন্সি তোমাদের ক্লিয়ার। চলো এবার আমরা বাকি ডিটেলস গুলো দেখে নেই। এবার দেখো, দিস ইজ দ্য বিগেস্ট নিউজ। কি শিক্ষার যোগ্যতা তোমাদের লাগবে? রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন নরমাল গ্র্যাজুয়েট হলে হবে, গ্র্যাজুয়েট হলে হবে, নো পার্সেন্টেজ বার, কোনো পার্সেন্টেজ বার নেই, মানে এমন না যে 60% লাগবে মার্কস, 50% লাগবে। নর্মাল গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ আছে, বা কম্পিউটার সায়েন্স মানে বিটেক, ঠিক আছে, মানে যাদের বিটেক আছে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি ডিগ্রি যদি না থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার, মানে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট রিকগনাইজড, বারবার বলছি গভর্নমেন্ট রিকগনাইজড যে ইনস্টিটিউটগুলো আছে, প্রচুর ইনস্টিটিউট আছে, ওখান থেকে তোমাদের কোর্স করা থাকতে হবে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর যদি এটাও না থাকে, তোমরা গ্র্যাজুয়েট হলে তোমাদের ও লেভেল সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটারে ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। এই কোর্সটা কিন্তু নাইলিট যে কলেজটা আছে, ঠিক আছে, আর কে নগরে, ওখান থেকে কিন্তু মানে খয়েরপুরে যে বা বোজ্জং নগরে যে নাইলিট কলেজটা আছে, ওখানে কিন্তু ও লেভেলের কোর্স কিন্তু অনেকেই কিন্তু জেনারেলি করে থাকে। ঠিক আছে, আর ডিজায়ারেবল নলেজ হচ্ছে নলেজ অফ বেঙ্গলি আর ককবরক, এটা সবাই জানো, মানে এগুলো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এখানে হচ্ছে বিগেস্ট নিউজ, কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না এটা অ্যাপ্লাই করতে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্লেন গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি কম্পিউটার সায়েন্সের ডিগ্রিও যদি না থাকে, প্লেন গ্র্যাজুয়েটের সাথে তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমাদের ক্লিয়ার। এবার নেক্সট, সো এটা এবার দেখে রাখো, যেমন অর্ডার বেরিয়েছিল যে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা উড বি রিকোয়ার্ড while applying for the jobs to the post of senior computer assistant SCA by direct recruitment। দুটোর জন্যই আইটেম নাম্বার 1 প্লাস আইটেম নাম্বার 2 দুটোর জন্যই কিন্তু পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি। এটা তোমাদের দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জেনে রাখা জরুরি। এবার দেখে রাখো বয়সের ক্রাইটেরিয়া, কত থেকে কত পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে যদি তোমাদের 20 বছর 9 মাসও যদি হয় 26/2/2024 তাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 26/2/2024 মধ্যে তোমাদের 21 ইয়ার্স হতে হবে। 26/2/2024 মধ্যে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যেই বয়স থাকতে হবে। 40 বছর 1 মাস হলেও কিন্তু হবে না। এটা ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, আর যারা তোমরা গভর্নমেন্ট সার্ভিস করছো তোমাদের জন্য এই যে 40 বছর গভর্নমেন্ট সার্ভিস যারা করছো, বা তোমরা এসটি যারা আছো, এসসি যারা আছো, বা পার্সনস উইথ ডিসএবিলিটিস যারা আছো, তোমাদের জন্য মানে এই যে আপার এজ লিমিটটা যেটা 40, এটা 45 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। মানে 21 থেকে 45 বছর পর্যন্ত বয়স তোমাদের হতে হবে, মানে 26 ফেব্রুয়ারি 2024 মধ্যে। ঠিক আছে, এখানে দেখো আরেকটা কথা লেখা আছে, প্রোভাইডেড দ্যাট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিলঙ্গিং টু এসটি এসসি পিএইচ ক্যাটাগরি শ্যাল নট গেট দিস রিল্যাক্সেশন ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য জেনারেল রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স অ্যাভেলেবল টু দেম। মানে তোমরা একবারই পাবে। ঠিক আছে, তোমরা যদি গভর্নমেন্ট এমপ্লয়িজ হও, তোমরা যদি এসটি এসসি পিএইচ ক্যাটাগরি থেকে হও, যে এখন কোনো সরকারি চাকরি তোমরা করছো, তখন কিন্তু একবারই এই 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে। একবার ক্যাটাগরির জন্য, আরেকবার গভর্নমেন্ট সার্ভিসের জন্য টোটাল 10 ইয়ার্স কিন্তু পাবে না। ঠিক আছে, অনলি 5 ইয়ার্স তোমরা পাবে। ঠিক আছে, সো এখানে দেখে রাখো লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 26 ফেব্রুয়ারি আপ টু 5:30 PM। কি করে অ্যাপ্লাই করতে হবে আমরা বলবো।
26 ফেব্রুয়ারি হচ্ছে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট। অ্যাপ্লাই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ হয়নি, কবে অ্যাক্টিভ হবে, আমরা তোমাদের কি করে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে সবকিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখে রাখো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে, সিলেকশন প্রসেসটা কি কি হবে। দুটো আইটেমের জন্য কিন্তু একটা সিঙ্গেল এক্সাম হবে, ঠিক আছে? সিঙ্গেল এক্সাম হবে দুটো আইটেমের জন্যই, ঠিক আছে? যারা ওপরের দিকে যাদের র্যাঙ্ক থাকবে আফটার রিটেন অ্যান্ড ইন্টারভিউ, এটাতে কিন্তু রিটেন হবে, লিখিত পরীক্ষা হবে, বা ওএমআর শিটে তোমাদের 4টে অপশনে দাগাতে হয়, যেটা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। পরীক্ষার পরে তোমাদের একটা ইন্টারভিউ হবে, দুটো মার্কস মিলিয়ে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। যাদের র্যাঙ্ক প্রথম 23-র মধ্যে থাকবে ইন অল ক্যাটাগরিজ, ওদের কিন্তু দেওয়া হবে কোনগুলো, সেই পার্মানেন্ট পোস্টগুলোতে প্রথম দেওয়া হবে আইটেম নাম্বার 1। তারপর কিন্তু আইটেম নাম্বার 2-তে নেক্সট ক্যান্ডিডেটসদেরকে কিন্তু দেওয়া হবে। যেগুলো ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের পোস্ট আইটেম নাম্বার 2, এগুলো কিন্তু যাবে না, বারে বলছি যাবে না, টেম্পোরারি, কিন্তু একটা সময় পরে কিন্তু এগুলো কিন্তু পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ম্যাক্সিমাম ইয়েতে কিন্তু লেখা থাকে টেম্পোরারি, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম 2 ইয়ার্স তোমাদের থাকবে, 2 ইয়ার্স পরে এগুলো কিন্তু রেগুলার হয়ে যাবে, মানে টেম্পোরারি থেকে তোমরা পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো দেখে রাখো তোমাদের এখানে কিসের মাধ্যমে সিলেকশন করা হবে। রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা হবে একটা 85 মার্কসের, 85 নম্বরের একটা লেখার পরীক্ষা হবে, আর ইন্টারভিউ বা পার্সোনালিটি হবে তোমাদের 15 মার্কের। টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে, 100 মার্কের তোমাদের ফাইনাল লিস্ট প্রিপেয়ার করে তোমাদের ওখানে চাকরিটা দেওয়া হবে, ঠিক আছে? তো সাবজেক্ট মানে কি কি সাবজেক্ট থাকবে তোমাদের রিটেন এক্সামে দেখে রাখো। 2 ঘন্টার রিটেন এক্সাম হবে, 2 ঘন্টা, একদিনে হয়ে যাবে রিটেন এক্সাম 2 ঘন্টা। ইংলিশ থাকবে, জেনারেল ইংলিশ, টিপিএসসির ইংলিশ সিলেবাসটা ফলো করো, ঠিক আছে? আমরা তোমাদের পড়িয়ে দেবো, তোমরা যদি দেখি তোমরা কতজন ক্যান্ডিডেটস আছো, আমরা এটা রেগুলার ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ইংলিশের মধ্যে দেখো ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেলস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস এন্ড ইডিয়ম, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থাকে। জেনারেলি টিপিএসসির কোশ্চেন পেপারগুলো তোমরা ওল্ড কোশ্চেন পেপার খুলে দেখে নিও টিপিএসসির ওয়েবসাইটে, ঠিক আছে? টোটাল ইংলিশে কোশ্চেন থাকবে 20টা, এমসিকিউ কোশ্চেন থাকবে, মানে 1 মার্ক ইচ, মানে 20 মার্কস থাকবে ইংলিশে। নেক্সট কি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটার মধ্যে জিকে লোকাল আছে, মানে ত্রিপুরার আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, এমন মানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু সেম, ঠিক আছে? জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জিকের কমপ্লিট নোটটা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া বাকিগুলো আমরা ভিডিওতে কভার করব। সো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো টোটাল 20টা কোশ্চেন থাকবে, 1 মার্ক করে, একটা কারেক্ট করলে 20 মার্কস, ঠিক আছে? নেক্সট জব ওরিয়েন্টেড কোশ্চেন্স, মানে বেসিক কম্পিউটার কোশ্চেন্স, কম্পিউটার রিলেটেড কোশ্চেন্স থাকবে 45টা, 1 মার্ক করে ক্যারি করবে, এটা 45 মার্কস। টোটাল ইংলিশ 20, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20, জব ওরিয়েন্টেড 45, টোটাল 85 মার্কসে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে? এইবার যারা রিটেন এক্সামে তোমরা সিলেক্ট হবে, রিটেন এক্সাম থেকে ওরা ডাকবে একটা রেশিওতে, ওরা ডাকবে ইট মাইট বি 1:5, ইট মাইট বি 1:3, ঠিক আছে? মানে একটা পোস্ট থাকলে তার এগেনস্টে 5 জনকে ডাকা হবে ফর ইন্টারভিউ। তোমাদের 15 মার্কের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ হওয়ার পরে ওখান থেকে ফাইনাল মেরিট লিস্ট সিলেক্ট হবে, যারা টপ 33 থাকবে তোমরাই কিন্তু চাকরিটা পাবে, ঠিক আছে? আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। এইবার দেখে রাখো অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্কটা, ওটা কবে থেকে এটা অ্যাক্টিভ থাকবে দেখে রাখো। এটা 25শে জানুয়ারি 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবে। অনলি অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কোনোখান থেকে ফর্ম এনে জমা করার কিন্তু এখানে কোনো রাস্তা নেই। তোমরা সবাই জানো, যেহেতু এখন ই অফিস বা ডিজিটাল ত্রিপুরা ইনিশিয়েটিভ চলছে, হুইচ ইজ অ্যান এক্সিলেন্ট ইনিশিয়েটিভ, এখন কিন্তু সমস্ত কিছু কিন্তু অনলাইনে হচ্ছে, ঠিক আছে? সো এখন টিপিএসসির আন্ডারে সমস্ত রিক্রুটমেন্ট বা জেআরবিটি কোড সমস্ত কিছু কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সো এখানে দেখে রাখো, তো তোমরা অ্যাপ্লাই করো। 25 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 25 তারিখ ফ্রম 25 জানুয়ারি 2024। আজকে হচ্ছে 21শে জানুয়ারি, আর 4 দিন পর থেকে টিপিএসসির ওয়েবসাইটে এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা চলে আসবে। সো এখানে দেখে রাখো, এটা অ্যাপ্লাই করতে তোমাদের কত টাকা লাগবে। 200 টাকা লাগবে যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আছো, আর 150 টাকা লাগবে যারা এসটি, এসসি, বিপিএল কার্ড হোল্ডার বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তোমরা আছো, ঠিক আছে? আর ফি গুলো একবার দিয়ে দিলে, যদি পোস্টটা যদি ক্যান্সেল না হয় তাহলে কিন্তু ফিটা কিন্তু ফেরত পাবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে তোমাদের ওয়েবসাইটটা আছে www, আমি এখানে লিখে দিই www.tpsc, দ্বারা আমি মুছে লিখছি www.tpsconline.in, www.tpsconline.in এ তোমরা যাবে। কবে থেকে? 25শে জানুয়ারি থেকে। কোনো কম্পিউটারের দোকানে যদি তোমার নিজেদের যদি কম্পিউটার না থাকে, কম্পিউটারের দোকানে যাবে, একটা গুগল ক্রোম ব্রাউজারটা খুলে উপরে এই অ্যাড্রেস বারে তোমরা এটা লিখবে www.tpsconline.in, ঠিক আছে? এটা এই tpsconline.in এ গিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এই যে ওয়েবসাইটটা খুলবে, এটার ঠিক নিচেই দেখবে আসবে
নিচে কি আসবে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই হিয়ার, ঠিক আছে। এই অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই লিঙ্কটা ক্লিক করার পরে তোমাদের কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তোমরা এখানে যদি তোমরা রেজিস্টার যদি না করে থাকো, তোমাদের এখানে অ্যাজ এ ক্যান্ডিডেট তোমাদের রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করে তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন ওখানে এন্ট্রি করে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট ফিজটা অনলাইনে তোমরা দিতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এনইএফটি যেভাবে হোক, ইউপিআই সমস্ত কিছু তোমরা ব্যবহার করে কিন্তু তোমরা দিতে পারবে। ফিজটা দিয়ে তোমরা ফাইনাল সাবমিশন করে দেবে, ঠিক আছে। এটার পরীক্ষা মোস্ট প্রবাবলি, দেখো আমরা বলে দিচ্ছি, টেন্টেটিভ ডেট বলে দিচ্ছি, এটার পরীক্ষাটা কিন্তু টেন্টেটিভলি এটার পরীক্ষাটা কিন্তু হতে পারে ধরো তোমাদের মে মাসে, ঠিক আছে, এপ্রিল শেষ বা মে মাসে। এখন সময় নেই, অ্যাপ্লাই করে তাড়াতাড়ি স্টার্ট প্রিপারেশন, ঠিক আছে। আমরা আছি, আমরা তোমাদের প্রিপারেশনের সমস্ত হেল্প করে দেবো। তোমরা আমাদের চ্যানেলে রেগুলার মানে যে ক্লাসগুলোর ভিডিওগুলো যে আমরা আনি, ফ্রি ভিডিও, ওগুলো ফলো করতে পারো। প্লাস আমাদের কাছে নোটস আছে, নোটসের জন্য তোমরা আমাদের সাথে 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ গ্রুপসে। সবাই তোমার বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে এই আর্জেন্ট আপডেটটার ব্যাপারে, যাতে এই গোল্ডেন অপরচুনিটির ব্যাপারে সবাই যাতে জেনে যায়, কারণ এগুলো কিন্তু রেগুলার পোস্ট, ঠিক আছে। যারা তোমরা জেআরবিটি কোয়ালিফাইড, যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ পাবে, সবাই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, বিকজ দিস উইল বি রেগুলার ফ্রম দ্য ফার্স্ট ডে ইটসেলফ, ঠিক আছে। সো শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। আর তোমাদের যদি নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি মানে 6033157164 তোমরা আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে আর প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেটসের জন্য স্টাডি এন্ড উইন চ্যানেলটা তোমরা ফলো করো, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।